ফেনী হাসপাতাল মোড়ে এক হাঁটু পানি দেখতে পাচ্ছেন দর্শক। সরাসরি যুক্ত রয়েছে ফেনীর প্রত্যয় ফেসবুক পেজ থেকে। মুমূর্ষু অবস্থা এখানে তৈরি হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে, তারা সহ সাধারণ জনগণ এবং ফেনী সদর হাসপাতাল মোড়ের যে সকল রুগীরা রয়েছে, রুগী এবং রুগীর স্বজনরা সকলেই কিন্তু বিপাকে পড়েছে। এবং এই মুহূর্তে যে চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন, খুবই মুমূর্ষু একটি চিত্র তৈরি হয়েছে। টানা 18 ঘন্টা ধরে যে বর্ষণ চলমান রয়েছে ফেনীতে, সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম যান চলাচল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শহরের সাথে হসপিটাল মোড়ের। এবং দূর দূরান্ত থেকে যারাই রয়েছেন তারা আসলে কেউ স্বজন বা কেউ যে সকল শিক্ষার্থীরা রয়েছে, কেউ কারোর সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারছেন না। অনেক অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে তাদের যে সন্তানরা রয়েছে তারা পরীক্ষা দিয়ে এখনও কিন্তু বাড়ি ফেরেন। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন ফেনী জুলাই শহীদ চত্বর, সেখানেও প্রচুর পরিমাণে পানি। আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় এক হাঁটু পানিতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনী সদর হাসপাতাল মোড়ের চিত্র। শুধু হাসপাতাল মোড়ে এই চিত্রই নয়, আমরা আপনাদেরকে যদি আরও জানানোর চেষ্টা করি, ফেনী যে SSK রোড রয়েছে, পানি উন্নয়ন বোর্ড এবং শহরের আরও কিছু পাঠানবাড়ি, পুলিশ কোয়ার্টার শহর, নাজির রোড, বেশ কিছু ছোটোখাটো এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পানি রয়েছে। এবং যেটি দেখতে পাচ্ছেন মুমূর্ষু অবস্থায় তৈরি হয়েছে। এবং 24-এর ভয়াবহ যে বন্যা, সেই বন্যার পরবর্তী সময়ে এমন চিত্র আসলে আবারও মানুষকে চিন্তিত করে তুলছে। এবং এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি সদর হসপিটালের মতো। কেউ টাং রোড যাবে, কেউ মহিপাল যাবে, কেউ বা অন্য কোনো গন্তব্যে যাচ্ছে, তবে কেউ কোথাও যেতে পারছে না। যে চিত্রটি আসলে আমরা দেখানোর চেষ্টা করি, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণীর মানুষের আসলে জটলা বেঁধে গিয়েছে ফেনীর এই হসপিটাল মোড়, অর্থাৎ গুরুত্বপূর্ণ এই মোড়টিতে। এবং যে চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন, এক হাঁটু পরিমাণ পানি নিয়ে কেউ পায়ে হেঁটে রওনা দিচ্ছে। তবে বিপুল পরিমাণে নারী শিক্ষার্থী, যারা আপনারা জানেন এইচএসসি পরীক্ষা এবং বিভিন্ন কলেজে এইচএসসি প্রথম বর্ষের যে পরীক্ষা, অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষা, সেটি কিন্তু চলমান রয়েছে। সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে হসপিটাল মোড়ে যে জটলাটি, সেটি মানুষকে আসলে চিন্তিত করে তুলছে। এর পাশাপাশি যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, ফুলগাজীর যে মুহুরী নদী রয়েছে, সেখানে বেড়িবাঁধ ভেঙে প্রায় বেশ কিছু দোকানপাট কিন্তু বিলীন হয়ে গিয়েছে। এবং এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, 24 আগস্টের ভয়াবহ সেই বন্যার পর মানুষজন আসলে যে বিপাকে পড়েছিল, সেই চিত্র আবারও কিন্তু উঠে এসেছে। হসপিটাল মোড়ের এই চিত্র আসলে যতই সময় বাড়ছে ততই পানির যে পরিমাণ, সেটি কিন্তু বেড়ে চলেছে। এবং আশপাশের যে দোকানপাটগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করছে। এবং এখানে আমরা একটা পুলিশ বস দেখতে পাচ্ছি, সেখানেও পুলিশের কোনো সদস্যদের কিন্তু যে অবস্থা, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং এর বাইরে ফুলগাজীর যে আরও বেশ কিছু নদী রয়েছে, ফুলগাজীর মুহুরী, সিলুনিয়া, কহুয়া, সে সকল নদীগুলোর পানিও কিন্তু বিপদসীমার অনেকটাই কাছাকাছি অবস্থান করছে। এবং অনেক পরীক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্যাড এবং সরঞ্জাম রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু পায়ে হেঁটে তারা যে প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে রওনা দিয়েছে। এবং এই যে চিত্রটি এসেছে, যেখান থেকে দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে হসপিটাল মোড় কেন্দ্রিক যে সকল স্বজন রয়েছে তাদেরকে নিরাপদে থাকার জন্য মেসেজটি পৌঁছিয়ে দিবেন। এই যে পানি টানা ভারী বর্ষণে এমন চিত্র আসলে ফেনীবাসীর জন্য একটি আসলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এবং আসলে যেটিকে দেখলেন, নৌকা চলাচল করার মতো কিন্তু পানি এখানটায় ইতিমধ্যে উঠে গিয়েছে। এবং যে চত্বরটি রয়েছে জুলাই শহীদ চত্বর, সেখানেও কিন্তু করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে ফেনী সদর হসপিটাল মোড়ের যে চিত্র, সদর হসপিটাল মোড়ের যে চিত্র, সেখানে পানি যতই বাড়ছে, আসলে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, বিভিন্ন স্তরের মানুষও কিন্তু যে বাজার রয়েছে সেগুলো নিয়ে তারা তাদের যে বাসগুলো রয়েছে সেখানে ফিরছে। এবং সব মিলিয়ে সদর হসপিটালের যে মুমূর্ষু পরিস্থিতি তৈরি হয়েছে, আমি যদি ঠিক একটু হসপিটালের দিকে দেখানোর চেষ্টা করি, সেদিকেও আসলে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। এবং আপনারা জানেন, সদর 250 জেনারেল হাসপাতাল ফেনীর অন্যতম চিকিৎসালয়ের মধ্যে অন্যতম। এবং সেখানেও বিভিন্ন রোগীরা দূর দূরান্ত থেকে ছুটে আসে, তাদেরও কিন্তু আসলে একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানটা আমরা যেটি দেখতে পাচ্ছি, নিরাপদ সড়ক আন্দোলনের সদস্য এবং বেশ কিছু ভলান্টিয়াররা কাজ করছেন এখানকার যে পরিস্থিতি, সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। তবে জটলা, সাধারণ মানুষের যে জটলা, প্রায় শতাধিকের মানুষ এই হাসপাতাল মোড়ে এসে বিভিন্ন যানবাহনের উদ্দেশ্য করছে। এবং যেটি দেখতে পাচ্ছেন চিত্রটি, আমি যদি একটু সামনে এগোনোর চেষ্টা করি, টাং রোড, মহিপাল, টাং রোড, রেলগেট হয়ে শিক্ষার্থী, সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবী মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছে নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। এবং সরাসরি সম্প্রচার করাও কিন্তু অনেকটা বিঘ্ন করছে। এবং অনেকেই বলছে আসলে
এই চিত্রটি কখনকার লাইভে অনেকে মেসেজ দিচ্ছেন, তবে আপনাদেরকে বলে রাখছি এই চিত্রটি আজকের ফেনীতে গতকাল রাত থেকে যে ভারী টানা বর্ষণ চলমান রয়েছে সেই বর্ষণের ধারাবাহিকতা আজকে এখানকার এই পরিস্থিতি আসলে কিন্তু তৈরি হয়েছে। শুধু এই সদর হসপিটাল মোড়টিও না, আমরা আবারও আপনাদেরকে ফেনী বিভিন্ন যে মোড়গুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। সেখানেও কিন্তু বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে ফেনীর মানুষ আসলে এই সামান্য বৃষ্টির পানিতেও ভালো নেই। বন্যার যে অভিশাপ, সেই বন্যার অভিশাপের সাথে সামান্য বৃষ্টির পানি মানুষজনকে আসলে ভোগান্তির যে তীব্র মাত্রা সেখানে নিয়ে গিয়েছে। বেশ কিছু আমরা হাইস এবং দেখতে পাচ্ছি যেগুলো যাত্রী পারাপার করছে, এবং বেশ কিছু আসলে বেশি এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু যানবাহন রয়েছে সেখানে যে যার যার মতো করে বিভিন্ন স্থান থেকে আসছে, এবং এই যে যানবাহনটি রয়েছে সেটি ব্যবহার করতে হচ্ছে। ফেনীর মানুষ কবে থেকে এই যে জলাবদ্ধতা, বন্যা এইগুলো থেকে কবে রক্ষা পাবে? এই অঞ্চলে মানুষের আসলে দেখার কি কেউ নেই। দেখতে পাচ্ছেন দিনের পর দিন পানি উন্নয়ন বোর্ডের যে কাজ, তাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যে চলমান কার্যক্রম সেগুলো আসলে যে তদারকি কতটা হচ্ছে, কিংবা ফেনী পৌরসভার সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ রয়েছে এই যে জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, সামান্য যে ড্রেনগুলো রয়েছে সেগুলো অপরিষ্কার থাকার কারণে কিন্তু এমনটাই করছে। ড্রেনেজ ব্যবস্থার আর যে ৯-৬ কার্যকলাপ ফেনী পানি উন্নয়ন বোর্ডের নদী পরবর্তী স্থানে, নদী সংলগ্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের যে নিম্নমানের কাজ সেটির ফলে কিন্তু এমন চিত্র দেখতে হচ্ছে। শুধু একটি হসপিটাল মোড়েই, শুধু একটি হসপিটাল মোড়ে ফেনীর ২০ লক্ষ মানুষের যে ভাগ্য, এক এক উপজেলা, এক একটি ইউনিয়ন, এক একটি গ্রাম, সে সকল মানুষজন কিন্তু আসলে বিব্রত হয়ে পড়ছে। এবং ভারী বর্ষণ কিন্তু এখনও চলমান রয়েছে যেটি দেখতে পাচ্ছেন, এবং মানুষের যে জটলা, যে যার যার মতো করে নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, এবং ভারী বর্ষণ আবারও দেখতে পাচ্ছেন শুরু হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মধ্যে জিনিস জানানো হচ্ছে আগামী আরও 2 দিন হালকা থেকে মাঝারি আকারের যে বর্ষণ সেটি অব্যাহত থাকবে, এবং যার ফলে আসলে ফেনীর মানুষ চিন্তিত হয়ে পড়ছে। বিভিন্ন ছোটো ছোটো যে বাচ্চারা স্কুল কলেজ এবং বিশেষ করে মাদ্রাসার যে বাচ্চারা রয়েছে তারা অভিভাবকদের সাথে যে যার যার মতো করে দেখতে পাচ্ছেন ফিরে যাচ্ছে তাদের নিজ বাড়িতে। তবে মুমূর্ষু অবস্থায় এখন পর্যন্ত আসলে আমরা ফায়ার সার্ভিস কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন যারা উদ্ধারকর্মী যারা রয়েছেন তাদেরকে এখনও দেখতে পাইনি। স্বেচ্ছাসেবকরা যে যার যার মতো কাজ করছেন। তবে এই যে চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন, এই অঞ্চলের মানুষ এই দুর্ভোগ থেকে আসলে কবে রক্ষা পাবে সেটি এখন জানার বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে ফেনীর প্রত্যয় ফেসবুক পেজ থেকে। ফেনী সদর হসপিটাল মোড়ে সামান্য পানিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটির সর্বসুস্থতা আমরা আবারও সরাসরি ফেনীর অন্য কোনো মোড় থেকে আপনাদেরকে আপডেট জানার চেষ্টা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ফেনীর সকল তথ্য সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটি ফলো, আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এ ছিল আমার কাছে সর্বশেষ। তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।